নির্বাচিত সরকার আসলেই আমাদের সবকিছু আমরা পেয়ে যাব, অতীতেও হয়নি, এখনো হবে না। অনেকগুলো প্রশ্ন আছে। কি চায় সাংবাদিকরা আসলে সরকারের কাছে? সাংবাদিক ঐক্যটা কেন? ঐক্যটা তো তারা তো আর নির্বাচন করবেন না। ঐক্যটা সাংবাদিকতা করার জন্যে, সাংবাদিকতার মর্যাদা রক্ষার জন্যে এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্যে। আপনি জানেন যে কিছুদিন আগে প্রথম আলো ডেইলি স্টার ভবনে আগুন দেওয়া হয়েছে এবং সেই আগুন দেওয়ার পর সরকারি নীতি নির্ধারকদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল যে যাতে আগুন থামানো হয়, কিন্তু সেটি এমন কাউকে পাওয়া যায়নি যারা আগুন থামাতে পারেন। আগুন থামলো তখন, আর সরকারের বিভিন্ন বাহিনী আসলো তখন, যখন আগুন সব কিছু পুড়ে গেল। তো এটি খুবই দুঃখজনক, উদ্বেগজনক এবং জঘন্য ঘটনা। তো এই অন্তর্বর্তী সরকারের সময়, রাজনৈতিক সরকারের সময় নানা হিসাব নিকাশ থাকে, পক্ষ বিপক্ষ থাকে। অন্তর্বর্তী সরকারের সময় তো এটা থাকার কথা না। এবং কোন গোষ্ঠী করেছে সেটি তো যারা ধরা পড়েছে তাদের কাছে। সৌরভ ভাই, মানে কি হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা তো আমরা জানি। আপনি বলছিলেন যে রাজনৈতিক সরকারের সময় অনেক পক্ষ বিপক্ষ থাকে, অনেক আশা, নিরপেক্ষ সাংবাদিকতা করার সুষ্ঠু পরিবেশ সেটা অনেক সময় পাওয়া যায় না। কিন্তু গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত একটা সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান একজন নোবেলজয়ী বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি, সেই আমলেও কেন এই বেসিক চাওয়াটা পূর্ণ হবে না? কেন? সেই প্রশ্ন তো সবারই, সাধারণ নাগরিকের, সাংবাদিকদের, অন্য পেশাজীবীদের। এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এত সংখ্যক মানুষ, বিপুল সংখ্যক মানুষের জীবন আত্মদানের পর স্বাভাবিকভাবেই একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ থাকবে, আইনের শাসন থাকবে, যেখানে মব ভায়োলেন্স হবে না। কিন্তু সরকার প্রথম থেকেই এই মব ভায়োলেন্স বন্ধে সক্রিয় ছিল না এবং অনেক ক্ষেত্রে প্রশ্রয় দিয়েছে। মব ভায়োলেন্সের মুখে অনেক দাবি সরকার মেনে নিয়েছে। সুতরাং যারা এই কাজগুলো করেছে তারা জুলাই অভ্যুত্থানের কেউ নয়, বা জুলাই অভ্যুত্থানের নামে যদি করে থাকে তারা সঠিক কাজ, তারা ন্যায্য কাজটি করেনি এবং তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে। কোনো সরকারের আমলেই আইন নিজের হাতে তুলে নেওয়ার এখতিয়ার কারো নেই। তাহলে তো সরকার থাকে না, আইনের শাসন থাকে না, রাষ্ট্র থাকে না। যে বিষয়টি প্রথম আলোর সম্পাদক বা অন্য সম্পাদকরাও গুরুত্ব দিয়েছেন যে ঐক্যবদ্ধ থাকতে হবে, অর্থাৎ একে অপরের বিপদ আপদে পাশে দাঁড়াতে হবে পেশাজীবীদের। আর সরকারের কাছে যেটি তিনি বা প্রথম আলোর সম্পাদক বলেছেন যে সরকার কখনোই সংবাদ মাধ্যমের বন্ধু হয় না। কারণ স্বাধীন সংবাদ মাধ্যমের প্রধান কাজ হচ্ছে সরকারের ভুল ত্রুটি তুলে ধরা। শুধু সরকার নয়, বিভিন্ন ক্ষমতাবানদের ক্ষমতাকে প্রশ্ন করা। এখন ক্ষমতাবানরা তো এই প্রশ্ন করা পছন্দ করে না। হ্যাঁ, আমরা যদি এটা দেখি যে আগামী নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবেন তারা সম্পূর্ণ তাদের চরিত্র বদল হয়ে, মানে রাজনৈতিক সরকারও পছন্দ করবে না, আবার মানে অন্তর্বর্তীকালীন সরকারও পছন্দ করবে না। সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এরা একটা ভয় ভীতিতে থাকে, তাদের রাজনৈতিক ভিত্তি নেই বলে।